এই দেখো তোমার দিদিভাইকে আজকে অন্য লোকে দেখতে পাচ্ছ। এটার কারণ হলো আজকে যাচ্ছি একটু ঘুরতে। এখানে আমাদের সামনে বেঙ্গল সাফারি। আমার মেয়ে কোনো মতোই জুতা পরবে না। এই জুতা পরো, জুতা। এই যে দেখো এটা কে রে, কে এটা? এই যে আমার বোন যাচ্ছে, ও এখনো রেডি হয়নি, বাড়ি থেকে রেডি হবে। আর আমার মাসি আর আমার দিদি। জুতা পর না, টোটো চলে আসছে তো। ওই কি আসছে না, কি আসছে? যখন আমরা যাবো, মা রেডি হয়নি, মা রেডি হয়ে গেলে মাসিদের বাড়ি থেকে তারপরে দিদিকে নিয়ে তারপরে চলে যাবো আমরা। তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো ব্লগটা সাথে থাকো, পাশে থাকো। আর হ্যাঁ, আজকে আমাদের পিকনিক যাওয়ার কথা ছিল, পিকনিকটা একদম ক্যান্সেল হয়ে গেছে। তাই না, ঘুরতেই যাই। হ্যাঁ, কাহা তোকে বলা। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম, হাইটে হাইটে একটা টোটোও পাচ্ছি না। এখন মাসির বাড়িতে গিয়ে ওখান থেকে তারপর টোটোতে করে তারপরে যাবো না রে। আর আমার মেয়ে দেখো জেলি কিনে দিচ্ছে, জেলি খেতে খেতে যাচ্ছে। কেউ নিয়ে নিলাম, দিদিকেও নিয়ে নিলাম, এই যে চলে যাচ্ছি এখন এখান থেকে। এই যে টোটো ধরে এতগুলো মানুষ চলে যাবো। তারপর আমরা উঠে গেলাম টোটোতে। এই যে আমরা সবাই বসে আছি, মাসি সামনে বসে, কারণ কি মাসি উল্টা পাশে বসতে পারে না আর আমরা উল্টা পাশে বসতে পারি না। তারপরে আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে। তো আমরা অনেকটাই চলে এসেছি, এখনই পৌঁছে যাব। এই যে আমরা চলে আসলাম। কোন দিকে? এই দেখো কত বড় বাঘ আমরা দেখতে পেলাম ঢোকার সাথে সাথেই। টিকিট কাটতে চলে আসলাম। তারপরে যা টিকিটের দাম, মানে এন্ট্রি ফিস 50 টাকা করে। আবার যারা যারা বাঘ দেখবে তাদের 200 টাকা, যারা যারা সব কিছু দেখবে তাদের 400 টাকা। আমরা শুধু এন্ট্রি ফিসটা দিয়ে চলে এসেছি, কারণ কি বাঘ দেখার আমাদের শখ নাই এতজনের। এই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তা আমরা যে টিকিট কেটে ভিতরে চলে আসলাম। ভিড় আছে অনেকটাই। এই দেখো কত বড় ময়ূর। আর আমার মেয়ে তো তখন থেকে ঘুমিয়েই যাচ্ছে আর উঠার নাম নেই। ওই কোন দিকে যেন টুলো, এই দিকটা এই দিকটা মনে হয় কি ব্রিজ আছে একটা। ওই তো বেরিয়েছে নাকি, ওই যে দেখো ক্রোকোডাইল। হ্যাঁ কতগুলা, আমিও তো এদিকে দেখি নাই। এখনই ঘুম থেকে উঠলো বেটু। ওই এদিকে দেখ, আমরা কোথায় আসছি? বাড়ি। হ্যাঁ নড়তেছে, মাছও মনে আছে। ওই যে দেখতে পাইছে। এই দেখো ঘন জঙ্গল। ওই যে আমার মেয়ে, মা সবাই যাচ্ছে। আর আমরা বাসের যে ট্যুরটা হয় মানে ওইটা নিই নাই, শুধু এমনি ঘোরাঘুরির এন্ট্রি ফিসটা দিয়ে আসছি ভিতরে। যেই দাম তাই নিই নাই। আমার মেয়ে বাসে থাকবে কিনা সেটার কারণেও নিইনি। এর পরের বার যখন আসবো তখন। আর দেখো ভিতরে অনেক লোকজন, স্মোকিং করা মানা আছে এখানে। আমরাও তুলবো। ওখানে আমাকে বলছিস ওখানে এইগুলো বাউন্ডারি করে দিছিল না ঢোকার জন্য। বেশি একদম আজকে তো কেমন দাঁত দেখা একদম ছেড়ে দিত তোকে। চলে আসছিল একদম क्या है ना, ये क्या कर रहे हैं? पढ़ाई लिखाई है, ये बंदरी का प्रजाति का है। पढ़ाई लिखाई कर रहे थे। नाम लिख रहा है। কি খাচ্ছে কুড়া কুড়ায়। काटने के लिए ना। খাও, ভয় লাগে না তোকে? এখনই দেখলি ওই দাদাটাকে বান্দরটা ধরে নিত। দেখছিস? ओ ये
তোমরা দেখলে বান্দরটা, সেই বান্দরটার পাশেই মানে একটা বাচ্চা খেলতেছিল, খেলতে খেলতে বান্দরের সামনে চলে গেছে। এখনই ওকে আঁচড়ে দিত, একটুর জন্য বেঁচে গেছে। যদি আঁচড়ে দিত কি হতো, এত বড় বড় নখ দিয়ে। আমার তো মানে বুকের মধ্যে একদম সেই ভয় লাগতেছিল, না এখনো বুকটা কাঁপতেছে। এখনই একটা বিপদ হয়ে যেত বাচ্চাটার। তো আমার মেয়েকে এখন খাওয়াবো, স্যারলাক্সও নিয়ে এসেছি, সেটাই আমার মেয়েকে খাওয়াবো। আর মাসি সামনে চলে গেছে, সেরা খুব ঘুরে, আমরাই যাই আগে আগে, ফটো তুলে বেশি, আমরা ফটো তুলি সেই কারণে। তো চলো কিছুক্ষণের মধ্যে ঘুরে আমরা বেরিয়ে পড়বো। নড়তেছে তো না, মুখটা কত বড়, একটা বাচ্চাকে তো গিলে খাই নেবে। না না, লোকটা কেমন করে শুয়ে আছে রবার্টের মতো। আমিও তো ফার্স্ট টাইম দেখলাম। এই দেখো চোখটা কেমন করে তাকায় আছে, এই যে মুখ। कितना है चाट और बहुत सारा है नीचे। এই দেখো পাখি কত ছোট ছোট নেই, ওই যে পাখি ওইটা সুন্দর লাগতেছে সাদাটা। হ্যাঁ এই যে মেয়ে খাবার বানাবো এখন, আমরা কিধার बैठेगा বলতো স্যালাক্স নিয়ে আসছি। ও দেখিস পড়বে। হ্যাঁ খান চালা পানি ওই যে বস না এখানে নে নে বলু জম ওলে বাপলে, ওলে বাপলে, ওলে বাপলে, ওলে বাপলে বলু অন্য কুতু ভাই যাচ্ছে প্লাং নুদা টাও দুধ দেছে গুদুম নাচে না আমার রে। আমাদের বাড়িতে কে আসছে বলতে শুধু বলে উনু উনু। क्या कर रहे थे? वीडियो बना रहा छोड़ना उसको वीडियो हो गया तो हो गया। कितना के लंबा। তো আমাদের ঘোরা শেষ, এখন খাওয়া দাওয়া করে চলে যাবো। আমার পাঁচটা কে ধরছে? আমার লিপস্টিকটা উঠে গেছে, না খাই এখন, খাওয়া দাওয়া করে আবার লিপস্টিক পরবো। ওইটা হারালে সবাই ভিতরেই থাকবো। আমার মেয়ের ডাইপারও চেঞ্জ করে দিলাম, অনেকক্ষণে পরিয়েছি তো কিন্তু ভরেনি, তবুও চেঞ্জ করে দিলাম। ওই যে সাফার কয়টা গাড়ি আছে রে? হাতি রাজাতে চড়ছে, দেখো এখন চড়বে না, একটু আগে চিল্লাচ্ছিল হাতি হাতি। চলো এগুলা তোর চড়ার আছে সব, उसके भरोसे এই যে সাইক্লিং করার। চলো চলো কিছু খাওয়া দাওয়া করি, খিদা পাইছে, মাথা ঘুরতেছে। কি খাচ্ছে বেটু? হ্যাঁ আমি খাওয়াই দিই, তুমি পারবা না খাইতে? হ্যাঁ মা দেখা কেন ওরা বলে নিয়ে আসো ওই যে। হ্যাঁ ওরা তো ঠিকই আনছে, দেখ ওদেরকে দিল। এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, মারা খেলো মোমো, আমরা খেলাম চাউমিন। খাওয়া দাওয়ার যা দাম ওই হিসাবে খাবারগুলো টেস্টি ছিল না, আর কোয়ান্টিটি অনেকটাই কম। তো চলো সব জায়গায় খাবার ট্রাই করে দেখা উচিত না, নেক্সট টাইম যদি আসি তাহলে এখানে খাবো না। একটাই ক্যান্টিন আছে ভিতরে, বাইরে খেতে লাগবে যদি নেক্সট টাইম আসি। এই দেখো বাচ্চাগুলো খেলতেছে। এখন আমরা বাড়ি যাব, হয়ে গেছে আমাদের ঘোরা। শখ হয়েছে এই যে উপরে চড়ে ভিডিও করবে, ফটো তুলবে, তাই আমরা উপরে চললাম। আর আমার মেয়েকে আমার মাসি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। কি তুলে দিব? ওইখানে যায় না রে, ওখানে মনে হয় হ্যাঁ এইটা যাই, নালে যা ওখানে পড়ে যাবি পুস করে। এই যে এখন আমরা বাড়ি যাওয়ার পথে টোটোতে উঠে গেছি, এখন দিদিদের বাড়িতে যাবো, একটু বসবো, তারপরে চলে যাবো বাড়ি। চলে আসলাম দিদি বাড়িতে, এসেই গেছিলাম সিঙ্গারা নিয়ে আসতে চায়ের সাথে খাওয়ার জন্য। তো আমি দেখো চা বসিয়েছি এখানে। আমি বললাম আমি তোর হাতে চা খাবো না, কারণ কি আমার দিদি অত ভালো চা বানাতে পারে না, চা আমি বানাবো। কিন্তু আবার দেখলাম ওদের বাড়িতে বলে এলাচ নাই, তো একটু আদা দিব ভাবতেছি,
মাথা দিয়ে বানাবো। এখানে যেখানে বের করছে না ধর আর নিয়ে আসলাম সিঙ্গারা টিঙ্গারা, এই যে দেখি কাপটার মুখ কাটে যাবে। এই যে চা বানাই নিলাম, ওখান থেকে খেয়ে আমাদের মনটা ভরে নাই, পেটও ভরেনি। এই যে চা সিঙ্গারা, এই যে আমার মা খাওয়া। সিঙ্গারাটা কেমন মা? মিষ্টি। এই যে আমার মেয়েও খাচ্ছে নিচে। এই যে খাওয়া দাওয়া করে নি। তো দিদিদের বাড়িতে চাটা খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে এখন আমি টোটো তুলে বাড়ি চলে যাবো, মাসি নেমে যাবে বাড়ির কাছে। তো চলো, সন্ধ্যা হয়ে আসছে, একদম সন্ধ্যা হয়ে যাবে এখনই। এই জান দিয়ে দাও, জান দিয়ে দাও, যাইতে দাও। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। অনেক মজা করলাম আজকে। বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেলাম। এখন মেয়েকে ফ্রেশ করাচ্ছি, ওর কাপড় টাপড় চেঞ্জ করে দিব না বেটু। বাড়িতে এসে হাগু করলো, ওর কিন্তু এটা অভ্যাস ভালো, কোথাও গেলে পটি করে না, বাড়িতে এসেই পটি করে। না শুনো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি বেশ ভালো লাগবে। আমার নিজেরই ভালো লাগছে, কারণ সবসময় তো বাড়িতেই থাকি, কোথাও যাওয়া হয় না। আজকে গেলাম এতদিন পরে কোথাও ঘুরতে। আশা করি ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? দেখা হচ্ছে আর নতুন ব্লগের সাথে। ওর ভাই আর কাল পরশুর মধ্যে হয়তো আমি বাড়িতে যাবো, তখন থেকে তোমরা আমার ওই বাড়ির ব্লগ পাবে, আমার শ্বশুর বাড়ির ব্লগ। কি কি মনো বন্ধ বলো, টাটা বলো, টাটা।